আমার জীবন ছাড়িয়া গেলে রাসূল তোমার দেখা বুঝি পাইব না। আমি পাহাড় কাটিলাম, জঙ্গল খুঁজলাম রাসূল তোমার দেখা বুঝি পাইলাম না। আমার জীবন ছাড়িয়া গেলে রাসূল তোমার দেখা বুঝি পাইব না। আমি হাদিস পড়িলাম, কোরআন পড়লাম রাসূল তোমার নাম ছাড়া দেখলাম না। আমি হাদিস পড়িলাম, কোরআন পড়লাম রাসূল তোমার নাম ছাড়া দেখলাম না। আমার জীবন ছাড়িয়া গেলে রাসূল তোমার দেখা বুঝি পাইব না। নূরের বাতি জ্বালাইয়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। ইসলামের বাতি জ্বালাইয়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। আমার জীবন ছাড়িয়া গেলে রাসূল তোমার দেখা বুঝি পাইব না। শ্রদ্ধেয় সম্মানিত, আজকের এই মহান সভার বিজ্ঞাপিত, নির্বাচিত, নির্ধারিত আপনাদের এবং আমার মনের মতো যোগ্যতম সভাপতি মহাশয়
ও আমার আমন্ত্রিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট ইসলাম দরদি ভাই সকল, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাশিনা শ্রদ্ধেয়া মাননীয়া মায়েরা এবং বোনেরা, সকলকে আন্তরিক সালাম বা ভালোবাসা জ্ঞাপন করছি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত রহম ও করম করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই নামি দামি মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার্থে আমরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে শুকরিয়া প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে জগৎগুরু, বিশ্বগুরু, বিশ্ব নেতা, বিশ্ব নবী, মানবতার বন্ধু জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত বলি আল্লাহুম্মা আমিন। মেরে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার শেষ নাই, প্রশংসার ভাষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকলের মালিক, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মুনিব, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে সৃষ্টির সেরা করে শ্রেষ্ঠ জীবে পরিণত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম চেহারা, সুন্দর গঠন, সুন্দর ফিকার, সুন্দর চেহারা দিয়ে মহান আল্লাহ পাক আমাদেরকে মানুষ রূপে তৈরি করেছেন। আমরা হলাম সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। মহান আল্লাহ পাক আমাদেরকে এই আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছেন। পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে, সমস্ত সৃষ্টি জীবের মধ্যে থেকে আল্লাহ আমাদেরকে উত্তম বানিয়েছেন। আর বিশ্বের বুকে যত আপনি ভালো খাবার, ভালো জিনিস কে ব্যবহার করে বলুন তো দেখি? মানুষরাই। পৃথিবীর বুকে যত সৃষ্টি জীবকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র শুধু মানুষের জন্য। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মানুষ উপভোগ করবে, মানুষ তার ফায়দা নেবে সেই থেকে। আমরা আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করি, তার অসংখ্য নিয়ামতকে আমরা ভোগ করি। ভোগ করার পরে আমরা বুড়ো আঙুল দেখাই, আমরা গাদ্দারি করি। কিন্তু জেনে রাখবেন বন্ধু, হায়াতের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। না জানি কোন মুহূর্তে কোন সময়ে ডাক এসে যায়। এই পৃথিবী আমাদেরকে সকলকে একদিন ছাড়তে হবে। কিন্তু মহান আল্লাহ যিনি আমাদের রব, তিনি আমাদেরকে এই জগতের বুকে কিসের জন্য পাঠিয়েছেন, কেন পাঠালেন আমাদেরকে, তিনার উদ্দেশ্যটা কি, এটা ভালোভাবে বুঝে নেবেন। কেন? কিয়ামতের কঠিন দিন মহান আল্লাহ পাক কোন মানুষের রূপ দেখে বিচার করবে না, আপনার ফিকার দেখে বিচার করবে না, আপনার বডি দেখেও বিচার করবে না। মহান আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের ঈমান ও আমল দেখে বিচার করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের বুকে আপনাকে একটা লম্বা হায়াত দিয়েছেন ভালো আমল করার জন্য, যাতে করে পৃথিবীর মানে আখিরাতের যে মানচিত্র, বিশাল কঠিন আখিরাত, সেই দিনে যাতে করে আপনি কামিয়াব হতে পারেন, আপনি এবং আমি যেন সাফল্য হতে পারি, তার জন্য মহান আল্লাহ পাক আমাদেরকে ভালো আমলের কথা বলেছেন। আজ মহান আল্লাহ পাকের দেওয়া ওয়েদার অক্সিজেন ভোগ করি, আল্লাহর দেওয়া টাকা পয়সা, ধন সম্পদ, আল্লাহর দেওয়া মান সম্মান ইজ্জত, আল্লাহর দেওয়া চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সব কিছু মহান আল্লাহ পাকের দেওয়া। এই সমস্ত সব কিছু নেওয়ার পরেই মহান আল্লাহ পাকের প্রকৃত পক্ষে আমরা গোলামি করতে পারি না, তার দাসত্ব করতে পারি না। কিন্তু ভাই, এখনই যদি আপনার অর্ডার হয়ে যায়, তাহলে আপনাকে এই মায়ার দুনিয়া ছেড়ে, এই দুনিয়া ছেড়ে পর দুনিয়ায় পাড়ি দিয়ে চলে যেতে হবে। এখন আপনি অন্ধকার খবরে চলে যাবেন। এখন যদি আপনার আমল না থাকে, কে ধার দেবে বলেন? ওই দিন বিশ্বের কোন নেতা, বিশ্বের কোন মরল, বিশ্বের কোন মাতব্বর, কোন সর্দার আপনার কিঞ্চিত পরিমাণ উপকারতে আসতে পারবে না। কোরআন এটাই বলে। ভাই, সময় পার করে দিলাম, আমরা আমলে পরিণত করলাম না, আমলের জিন্দেগি ফিট করতে পারলাম না। কিন্তু বন্ধু,
যেতে তো সেই দিন আমাদেরকে হবে, আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে। এর জন্য আমরা জালসায় এসেছি, আমলের নিয়ে তো যেন আসি, আর আমলের নিয়ে তো যেন বলি, আমলের নিয়ে তো যেন আমরা শুনি, তাইলে কিন্তু আমরা কামিয়াব। মহান আল্লাহ পাকের সবকিছু নিয়ে আজকে যদি তার আমরা প্রকৃতপক্ষে ইবাদত যদি না করি, তাহলে গাদ্দারি করা হবে, তাই কিনা জোরে বলে? গাদ্দারি করা হবে। মহান আল্লাহ পাক আমাদেরকে তার দাসত্ব করার জন্যই বিশ্বের বুকে আমাদেরকে পাঠিয়েছে, আমরা যেন আমলদার হয়ে যাই। মহান আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, আজ আমরা আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া টাকা পয়সা নিয়ে মানুষ বেঘোর ভাবে বেড়ে বেড়ায়, গা ফুলিয়ে বেড়ে বেড়ায়, শয়তানের প্রবলনে পড়ে, প্রচলনায় পড়ে আখিরাতের মানচিত্র তার দিমাগ থেকে উড়ে যায়।